শিখতে পারবেন। আর এটা আসলে সত্যিই চমৎকার একটা ওয়েবসাইট, যেটা থেকে আমি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছি। ভাবলাম ওয়েবসাইটটা শেয়ার করি। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই এটা থেকে শিখবে ইনশাল্লাহ। তো গুগলে যাবেন, গিয়ে লিখবেন exercism.org। আর আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি করব, আর বাদ বাকিটা আপনারা অবশ্যই সেখানে গিয়ে ওয়েবসাইটটা দেখে নেবেন। আর যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই এটা শিখবে। প্রথমত আমি যদি বলি যে get really good at programming website, you can find it the main website, then the exercism is the best way। আর এই ওয়েবসাইটটা অ্যাবসলিউটলি ফ্রি। আর এটা আসলে একটা ইউনিক ব্লেন্ড অফ লার্নিং ওয়েবসাইট, যেটা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনি চাইলে মেন্টরিংয়ের দ্বারাও কাজটা শিখতে পারবেন। এখানে ফ্রিতে মেন্টরিং নিতে পারবেন। তো এক্সপ্লোর অ্যান্ড গেট more idea, then fluent in the 55 programming languages, then this website is really absolutely for you। এখানে আসলে আসলে আপনারা শিখতে পারবেন পাইথন, জাভাস্ক্রিপ্ট, গো, রাস্ট, সি শার্প, সি প্লাস প্লাস, রুবি, সি, টাইপ স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট is the main important and Python is the most important in this website। আর এই ওয়েবসাইট থেকে যারা শিখবেন তারা অনেক কিছুই প্রবলেম সলভিং শিখতে পারবেন, যেটা বাস্তব জীবনে অনেক কাজে দিবে। তারপর যদি আমি আসি, তো ওভার ওভার 345 ওকে। Deepen your knowledge with the human mentoring for free. This is the main part in this website. Exactly why mentoring? You don't know what you don't know. Learning language specific convention, learning with others is fun. Exactly। আপনি যখন কিছু শিখতে চাইবেন, দেন যদি কোথাও মানে আপনি যদি ইরর খান, তাহলে এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে পোস্ট করবেন। আর আপনি চাইলে এই ওয়েবসাইটে ইউজ করতে পারেন। এখানে এসে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন, যেটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ এখানে মেন্টর থাকে, মেন্টররা সাথে সাথে উত্তর দিয়ে দেয়। এটা আসলে আমাদের যারা বিগিনার্স লেভেল আছে তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো মাধ্যম হতে পারে। কারণ অনেকেই আছে যে টাকা দিয়ে শিখতে হয়, অনেক কষ্ট করেও ভালো কিছু শিখতে পারে না। এই ওয়েবসাইটে অনেক কিছুই দিবে। এটার মধ্যে ডোনেশন সিস্টেম আছে, যেটা আসলে আপনারা চাইলে ডোনেট মানে ফ্রিতে শিখবেন, চাইলে ওদের সাপোর্টের জন্য কিছু ডোনেট করতে পারেন। তো আমি কেন এই সাইটটার ওভারভিউ দিচ্ছি এক্স্যাক্টলি, আমি দিচ্ছি এই জন্যই যে যারা যদি কেউ জাভাস্ক্রিপ্ট শিখতে চায়, তাহলে প্রবলেম সলভিংয়ের বিষয়ে এক্সপার্ট হতে হলে এখানে প্রায় 200-র মতো প্রবলেম সলভিং আছে জাভাস্ক্রিপ্টের উপরে, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমেই আসবেন, আসার পর মানে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা গিটহাব থাকলে গিটহাবের লিঙ্ক দিয়ে সাইন আপ করতে পারবেন। এটা একটা মোস্ট ইজি ওয়ে। সো এটা নিয়ে হ্যাসেল করার কিছু নেই। এখানে গিটহাব দিয়ে আমি কানেক্ট করছি। সো আমার গিটহাবে আগেই আমার অ্যাকাউন্ট করা আছে ওপেন, এই জন্যই আমি সাইন আপ উইথ গিটহাব দিয়ে দিলাম। সো এটা আসলে অথরাইজ এক্সারসাইজম, মানে প্রথমে একটা অথরাইজেশন চাইবে, যেটা আপনারা রিয়েল কিনা সেটা আসলে বোঝার জন্যই এটা অথরাইজেশন চেয়ে থাকে। তারপর আপনি এক্সারসাইজমের বিভিন্ন টার্মস, সাপোর্ট, সার্ভিস পলিসি, এগুলো দেখে নেবেন যে আসলে তারা একটা কীভাবে কাজ করতেছে, আর তাদেরকে কেন আপনি ডোনেট করবেন, এটাও একটা বিষয় হয়ে থাকে অনেক সময়। আর জাভাস্ক্রিপ্ট শেখার জন্য এক্সারসাইজম ইজ দ্য মানে বেস্ট ইজি ওয়ে। এক্সারসাইজম আসলে এত ফ্লুয়েন্টলি, এত
সাপোর্টেড মেন্টরিং সিস্টেম, যেটা আসলে যখন আপনি কিছু না শিখলে বা এখানে না এসে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি আসলে আমরা কোথায় থেকে জাভাস্ক্রিপ্ট শিখি। আর টিউটোরিয়াল থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। স্টেক লার্নার আছে, কুড উইথ সুমিত, ওনার চ্যানেলটা অনেক ভালো। এই দুইটা চ্যানেল বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা চ্যানেল। তো তারপরেও ওদের চ্যানেল ছাড়াও আপনি পিডিএফ, বিভিন্ন বিভিন্ন গাইডলাইন হিসেবে W3 স্কিল, W3 স্কুল, exorcism.org, এসব ওয়েবসাইটগুলো আমাদের জীবনে, বাস্তবিক জীবনে আসলে কতটা ইফেক্টেবল তা আমরা হয়তো বুঝে উঠতে পারি না। এখানে আসবেন, আসার পরে তাদের তাদের টার্মস অফ সার্ভিস এগুলো একটু দেখবেন। এক্সোরসিজম কীভাবে কাজ করে বা তাদের ডেফিনেশন, তারা আসলে কতটুকু হেল্পফুল, এইগুলো দেখবেন। এখানে আসার পর টার্মস অফ সার্ভিস পার্ট সম্পূর্ণ পড়ে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ অনেক কিছুই দেখেছি। আর আপনি যখন কিছু কাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন রেকর্ডিং করার জন্য। আপনি প্রথম ধীরে ধীরে পারবেন না, কিন্তু পরে একটা সময় আসবে যখন আপনার চ্যানেলটা গ্রো হবে, প্লাস আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেন অন্যদেরকে আপনার কোডিং স্কিল এবং আপনার টেকনিক স্কিল সবগুলোই আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। আর আমরা আসলে এটা করি না। বাইরে যারা থাকে তাদের প্রত্যেকেরই একটা একটা ইউটিউব চ্যানেল থাকে, যেটা প্রতিটা ছাত্রের জন্য অপরিহার্য একটা বিষয়। কারণ এখানে আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন, এগুলাই স্টোর করে ইউটিউবে রেখে দিবেন। এটা একটা গুড আইডিয়া। আসলে ইন্টেনশন যদি দেখে ইনকাম করার, তাহলে এভাবে ইনকাম হবে না। আমি যেভাবে করতেছি এভাবে ইনকাম নাও হতে পারে, মনিটাইজেশন নাও পেতে পারি। কিন্তু এটা যখন একটা সময় আসবেন, যখন আপনি এক সময় কোনো না কোনো একভাবে উঠে যাবেন, দেন আপনার চ্যানেলটা উঠে যাবে। ঠিক আছে, এটা এই জন্যই আর কি। আর রেকর্ডিং করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু শিখতে পারতেছেন প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি না শিখলে কোডিংয়ের কোনো ভ্যালু থাকে না। সো আমি এখানে আসলে যেগুলো দেখাইতেছি, যে আওয়ার কন্টেন্ট, আওয়ার কমিউনিটি সিস্টেম, আওয়ার গাইডলাইন্স, এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি এগুলো বুঝবেন না যদি আপনার না একটা ওয়েবসাইট থাকে। যদি আপনি চেক করতে চান, তাহলে আপনার নিজের নামে যখন একটা ওয়েবসাইট করবেন তখন আপনি বুঝবেন যে আসলে গুগলে কেন প্রাইভেসি পলিসি এবং এবং কমিউনিটি কন্টেন্ট, কমিউনিটি সার্ভিস কন্টেন্ট, গাইডলাইন এগুলো চেয়ে থাকে। এগুলার উদ্দেশ্যটা কী, মানে এগুলো দ্বারা আসলে গুগল আপনার কাছ থেকে কী চাইতেছে। এটা দ্বারা গুগল প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, কোড অফ কন্ডাক্ট, এগুলো দ্বারা গুগল আপনার কাছে চাইতেছে যে আপনি জেনুইন কিনা। আর আপনার আসলে গুগলের সাথে আপনি কী ধরনের শর্ত সেট আপ করছেন, ওইটা আসলে আপনার ওয়েবসাইটেই থেকে আপনার গুগল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বুঝে যাবেন যে আপনার ওয়েবসাইটে আসলে কোন প্রেক্ষাপটে কাজ করবে। ওকে, সো এই এক্সারসাইজের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তারা নন প্রফিট একটা অর্গানাইজেশন, তাদের যে সিস্টেম সবগুলাই তারা দিয়ে রাখছে। এটা পড়ার অনেক গুরুত্ব রয়েছে এর মধ্যে। আমি মনে করি প্রতিটা স্টুডেন্টেরই যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা প্রতিষ্ঠানই হোক, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়া অনেক প্রয়োজন। কারণ এইটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো আমি এই জন্যই টার্মস অফ সার্ভিসের যে এক্সারসাইজের .org যে পেজটা রয়েছে, এটার মধ্যে আমি অনেক সময় দিলাম। আমি এটা পড়লাম পুরো সম্পূর্ণটা মন দিয়ে। যে যতটুকু বুঝতে পারলাম, তারা আসলে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে থাকে। সো আমি এখন ইউজিং এক্সারসিজম, আমরা কীভাবে এক্সারসিজম ইউজ করবো এটা একটু দেখাইতে যাচ্ছি। সো প্রথমে আমি যদি শুরু করতে চাই যে গেট স্টার্টিং, দেন ওয়েলকাম টু এক্সারসিজম B3, এখানে একটু পড়বেন এসে যে আসলে তারা জার্নিটা কীভাবে শুরু করছে, তাদের লোক কী, তাদের নিউ মেন্টরিং সিস্টেমটা কী, এটা আপনারা শুরু করবেন। যখন আমি সাইন আপ করলাম তখন আমাকে বললো ওয়েলকাম ব্যাক, অ্যান্ড একটা ইমেল আসলো। দেন আমার যে গিটহাবের যে এটা আছে, মাসুক মিয়া 1234, এটা আমার গিটহাবের ইউজার নেম। এখান থেকে এটা এটা দিয়ে চার্জ করলে আমার গিটহাব পেয়ে যাবেন। আর আমার অবশ্যই এটা আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আর বিশেষ কথা হলো, আপনি এখানে আসার পর, এক্সারসাইজে আসার পর কী পাবেন, কীভাবে জয়েন করবেন, এগুলোই আমি মূলত আমার এই ভিডিওতে দেখাইতেছি। ব্রাউজার 55 ল্যাঙ্গুয়েজ ট্র্যাক মানে কি, আমরা যখন কোনো একটা কমিউনিটিতে পোস্ট করব গেস্ট হিসেবে, দেন যখন কোনো কিছু শিখবো তখন তারা আমাদেরকে অবশ্যই মেন্টরিং করবে। আর এটাই মূলত আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, আমাদেরকে ট্র্যাকের মধ্যে নিয়ে যাবে যে আসলে আমরা শিখতেছি, আমরা কত পার্সেন্ট
মানে ফিল আপ করলাম, কত পার্সেন্ট শেষ করলাম, ওইটা আসলে তারা দেখবে। So browser 55 language track, 55 language for you, just for you. Uh, if you want, you can easily use it. আর টোটালি দিস ওয়েবসাইট টোটালি ফ্রি অফ কস্ট। সো আমি জাভাস্ক্রিপ্টটা দেখতেছি যেটাতে 139টা এক্সারসাইজ আছে, যেটা এটা আসলে শেষ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার বেসিক লেভেলের জাভাস্ক্রিপ্টটা মানে কতটুক গ্রো হয়েছে। তো জয়েন দ্য জাভাস্ক্রিপ্ট ট্রেক। ওকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ড বাই কমপ্লিটিং হ্যালো ওয়ার্ল্ড। মানে এখানে একটা প্রথম একটা তারা একটা এক্সারসাইজ দিছে যেটা আপনি করবেন, এটার মাধ্যমে শুরু হবে যে আপনি স্টার্ট করতেছেন, তারা এটা বুঝবে। আর তাদের প্রত্যেকটা কন্টেন্ট লক করা থাকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে সবগুলো কন্টেন্ট লক করা। আপনি যত সময় না ওইটা শেষ করবেন, দেন আপনি সেকেন্ডটাতে নেক্সট স্টেপে যেতে পারবেন না। আর এই জন্যই এটা এত পপুলার। আর যারা এটা শিখে তারা অনেক কিছু প্রবলেম সলভিং বিষয়টা জেনে যায়। আর প্রবলেম সলভিং বিষয়টা যদি যখন আপনার মধ্যে এক্সপার্টনেস চলে আসবে, তখনই আপনি জাভাস্ক্রিপ্টে একটা মানে ভ্যালু তৈরি করতে পারবেন। এইটাই এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, দ্য ক্লাসিক্যাল ইন্ট্রোডাক্টরি এক্সারসাইজ জাস্ট সে হ্যালো ওয়ার্ল্ড। মানে এটা একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য বলতেছে। সো এটা একটু পড়বেন, ইনস্ট্রাকশনগুলো অবশ্যই পড়বেন। দ্য অবজেক্টিভ আর সিম্পল, রাইট ফাংশন দ্য রিটার্নস দ্য স্টার্টিং হ্যালো ওয়ার্ল্ড। আপনি হ্যালো ওয়ার্ল্ড কীভাবে লিখবেন সেটাও এখানে দেওয়া আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালোর পরে আপনি একটা কমা দিবেন, দেন ওয়ার্ল্ড ফরে এক্সক্লেমেশন, দেন সাবমিট করবেন। আর যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেভাবেই আপনারা ফিল আপ করবেন। দেন আশা করি কোডের কোনো রানের মধ্যে সমস্যা হবে না। সো আমি কোডটা লিখতেছি। এখানে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, মানে লিখলাম আর কি, এর জায়গাতে হ্যালো দিলাম, আর গুড বাইয়ের জায়গাতে ওয়ার্ল্ড হ্যালো দিলাম, হ্যালো। ওকে, এখানে আমার কোডটা ভুল হবে, কারণ হলো কি আমি ওয়ার্ল্ডের পরে এক্সক্লেমেশন যে চিহ্নটা আছে ওইটা দেই নাই। এই যে আমি ফেল, মানে ওয়ান টেস্ট ফেইলুয়ার, মানে আমি ফেল করছি। হ্যাঁ, মানে প্রথম আমি যদি আমি বুঝেই ফেল করছি, কারণ আমি ওইখানে এখানে আমি দেই নাই হ্যালো ওয়ার্ল্ডের পেছনে, ওইখানে আমি দেই নাই যে আমি এক্সক্লেমেশন কোডটা দিই নাই। এখন আমি দিব, দেন আমি পাস করে যাব। এটা আসলে একটা মজার বিষয়, কারণ আপনি যখন কোনো কিছু ভুল করবেন, দেন আপনি এখানে ফেল হবেন, আবার ট্রাই করবেন, আবার শিখবেন, এখান থেকে শুধু শিখতেই থাকবেন। এখন আই হ্যাভ এ ফার্স্ট, নাও আই এম ফার্স্ট, দাও আই হ্যাভ এ ফার্স্ট। অবশ্যই আমি এখন ফার্স্ট করছি, যে কারণে আমাকে সাবমিট দিলে সাবমিটটা ওরা প্রসেস করবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, আর প্রসেসিংটা দেখাবে যে ইন প্রসেস বা ইন প্রোগ্রেস। আর যে প্রসেসিং, হ্যাঁ এক্স্যাক্টলি ওইটা দেখবে, হ্যাঁ পাস্ট পাস্ট। ইয়োর সলিউশন লুকস গুড, গুড জব, ইয়োর সলিউশন টু হেলো ওয়ার্ল্ড ইজ এ গুড জব। সো এখন আপনি নেক্সটে যাবেন। নেক্সট কোথায় যাবেন? এই যে মার্ক এজ কমপ্লিটেড, মানে এটা দিলেই আপনি যখন কনফার্ম করবেন, দেন আপনি নেক্সট স্টেপে যাবেন, আদারওয়াইজ আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। আর এটা আসলে শো মি দ্য কনসেপ্ট মানে কি, এখানে আপনি হিউজ পরিমাণ আইডিয়া পাবেন যে এতগুলো 186 জন কন্ট্রিবিউটরস, 2387 মেন্টরস আছে এখানে, মানে অল টাইম আপনি যখন একটা কোয়েশ্চেন করবেন, দেন তারা সাথে সাথে রিপ্লাই না দেখ, কিছুক্ষণের মধ্যে আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন। তো এখানে আমরা যদি বেসিকগুলো দেখি, নাম্বারস কি আলাদা আলাদা ডিফাইন করা আছে, যে দেয়ার আর টু ডিফারেন্ট কাইন্ডস অফ নাম্বার ইন জাভাস্ক্রিপ্ট, নাম্বার অ্যান্ড ডিজিট আর কি, ওইটা একটু ভুল হয়েছে এখানে লেখাটা। আচ্ছা, স্ট্রিং ইজ দ্য জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ স্টোর টেক্সট ডাটা, মানে আমরা স্ট্রিংটা কি, স্ট্রিং ইজ দ্য জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ এক্স্যাক্টলি। বুলিয়ানটা কি? আচ্ছা, আমি একটু বুলিয়ানটা এইদিকে দেখাই, একটু নিচে আসুক। স্ক্রোল করলাম, নিচে আসলাম। বুলিয়ান রেসপন্স, বুলিয়ান বুলিয়ান represent one of two values. JavaScript has various logical operator that return to a JavaScript value আর কি, এটাই। সো এক্স্যাক্টলি আমি যেটা দেখাতে চাইতেছি, যে এটা আমার ইন্টেনশন না যে প্রতিটা পার্ট এখান থেকে আমি দেখাবো। এটা আসলে আপনারা পড়বেন, যখন এখানে আসবেন জাভাস্ক্রিপ্টটা স্টাডি করবেন, দেন বুঝতে পারবেন যে এই স্ট্রিংটা কি, বুলিয়ানটা কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, সুইচ, নাম্বার, অ্যারিথমেটিক, অবজেক্টস, এটসেট্রা এটসেট্রা। আর ইট ইজ দ্য মানে লার্জেস্ট
ফর্মুলা বলতে পারেন, যে একটা কনসেপ্টগুলো দেওয়া আছে, আপনি কীভাবে শিখবেন। আর আপনার প্রতিটা কন্টেন্ট লক করা আছে, আপনি যখন এটা শিখবেন দেন কন্টেন্টগুলো অবশ্যই আপনি স্টাডি করার মাধ্যমে এটা শিখতে পারবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে অনেকগুলা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, যেটা আসলে ইউর জার্নি থ্রু জাভাস্ক্রিপ্ট এক্স্যাক্টলি। এখানে আমরা আসলে অনেকগুলাই দেখলাম, অনেকগুলা কনসেপ্ট দেখলাম। তো এখন আমরা যদি আসি, তা আমরা দেখতে পারবো অনেকগুলা অল এক্সারসাইজ, মানে আপনারা কী কী শিখতে পারবেন, কীভাবে শিখবেন, এগুলো এখানে দেওয়া আছে। সো আমি আজ এই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা করলাম, যদিও অনেক অনেক কথা হয়ে গেছে একটা ওয়েবসাইট নিয়ে, তো রিভিউ দেওয়া ভালো নয়, কিন্তু এটা দিচ্ছি এই কারণে যারা বিগিনার্স লেভেলের জাভাস্ক্রিপ্ট যারা শিখবে, আসলে তারা এই ওয়েবসাইটে ফলো করলে অনেক কিছুই শিখতে পারবে এখান থেকে। আমি আই হোপ দ্যাট, আমি এটা আশা করি। আসলে এক্স্যাক্টলি এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল এবং অনেক গাইডলাইন দিবে তারা। মেন্টরিং আছে যেখানে ফ্রি, এখানে আপনি ইমাজিনও করতে পারবেন না যে আপনি ইউডিমি থেকে শিখবেন, অন্য কোনো স্কিল শেয়ার, অন্য কোনো আদার্স ডাটা ক্যাম্প, বিভিন্ন ধরনের বুট ক্যাম্প আছে, ওইখান থেকে শিখবেন, কিন্তু ওইখান থেকে আপনার টাকা পে করে শিখতে হবে। আবার আপনি অনেক সময় মেন্টরিং পাবেন না, কিন্তু এখানে আপনি মেন্টরিং পাবেন, যেটা সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, যাই হোক, তো আমি আজকে এই পর্যন্তই রাখলাম। আমি আবারও বলতেছি, যাদের আসলে এই ভিডিওটা ভালো লাগবে বা আমার চ্যানেলটি ভালো লাগে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যতটুকু আপনাদের সাথে একটু বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।